সকাল সকাল এক কড়াই মাংস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এদিকে মা বানাচ্ছে রুটি। আর জানো তো মা প্রত্যেক কয়টা রুটি এত সুন্দরভাবে বানায়, আর এত সুন্দর রুটিগুলো ফুলকো ফুলকো হয় কি আর বলবো। তবে আমার কাছে রুটিটা খুব একটা ভালো হয় না, আমরা যেহেতু সবসময় রুটিটা খাই না, তো আমার রুটিটা ভালো হয় না। তো এদিকে আমি মাংসটা রান্না করেছিলাম, এটা কালকে রাতে বানিয়েছি, আজকে একটুখানি গরম করে নিলাম। আর এদিকে মা বানাচ্ছে গরম গরম রুটি। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি তো অনেক ভালো আছি। তো এদিকে মা প্রত্যেক কয়টা রুটি বানিয়ে নেবে। তোমাদেরকে তো বললামই আমার রুটি ভালো হয় না, দেখো রুটিটা মা কত সুন্দর ফুলাচ্ছে। তো আজকে সকালে খাওয়াটা এটাই হবে, গরম গরম রুটি, মানে ফুলকো ফুলকো রুটি, আর তার সঙ্গে মাংস। আর রুটি তখনই ভালো লাগে আমার কাছে যখন রুটির সঙ্গে থাকবে মাংস। তো যাই হোক, এদিকে মাংসটা আমি ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি, কালকে রাতে অনেক রাতে বুনু এসেছিলো মাংসটা নিয়ে, তো মাংসটা রান্না হবে। আর এদিকে দেখো আমি নিয়ে বসেছি মাংস আর রুটি। তো এই আজকে আমাদের সকালের খাবার, সবসময় ভাতই খাই, তবে আজকে একটুখানি রুটি বানানোর ইচ্ছে ছিল, তো মাকে তাই বললাম, তো আজকে রুটি আর মাংস, যেহেতু ওই মাংসটা ছিল আর আটাও বাড়িতে থাকে, তো এই জন্যই মাংস আর রুটি হলো আজকে সকালে। তো এইটাই আমাদের খাওয়া দাওয়া করে তারপরে কাজকর্ম তো শুরু করে দিতে হবে, আবার অনেক কাজ আছে বাড়িতে। তো বুনু এসেছে। এদিকে দেখো আমি সকালে একটুখানি ফুলকপি ছিল, এটা মা কালকে রান্না করতো, তো মা বড় বড় করে ফুলকপিটা কেটে রেখেছে। তো এখন যেহেতু মাংস আছে, তো এখন আর ফুলকপির তরকারি রান্না হবে না। তো মাংস ফুলকপির তরকারি, আমাদের মাংস হলে যেরকম আর কিছু লাগে না, তো তাহলে আমি ভাবলাম ফুলকপিটাকে কেটে ছোট ছোট করে কেটে ওটাকে ভাজা করে নেব, তবে মাংস আর ভাজাটা একটু ভালো লাগবে। তো এদিকে আমি যেরকম কথা সেরকম কাজ, আমি ফুলকপিটা একটু বড় বড় করে মা কেটেছে, তো সেটাই আমি ছোট করে কেটে নিচ্ছি, আর একটুখানি আলু দিয়ে দিব, আলু আর ফুলকপি ভাজা করে নেব। তো এটাই করে নিচ্ছি। আর মা ওখানে কুয়োতে, মানে কুয়োপাড়ে আর কি কাপড় টাপড় কাচছিল, তো এটাই মার সঙ্গে গল্প করতে করতে কাজটা করে নিচ্ছি। আর সকালবেলা ভালোই রৌদ্র উঠেছে, তো রৌদ্রের মধ্যে বাইরে আর কি সবজিটা কেটে নিচ্ছি, তো সবজিটা কেটে রান্না করে নেব। তারপরে সকালের খাওয়া দাওয়া, যেহেতু রুটি খেয়েছি খুব একটা খিদে নেই, আর রান্না করারও খুব একটা তাড়াতাড়ি রান্নাটা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, দেরি হয়ে গেলেও হয়ে যাক। তো চলো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য, আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তেল দিয়ে আলু আর ফুলকপিটা একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। তো এদিকে দুপুরে রান্না বান্না কমপ্লিট, সকালের খাওয়াটা দেখালাম না। এখানে রয়েছে মুগের মাথা না, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু ভাজা ফুলকপি দিয়ে, আর বাঁধাকপির পকোড়া রয়েছে, আর এদিকে রয়েছে পালং শাক, লাউয়ের ডগার তরকারি, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে। সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত খাওয়া দাওয়া কী সব ভুলভাল বলছে, তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে বাসন টাসন মেজে এদিকে একটুখানি, এখানে অনেক কিছু ফুলের গাছ আমি লাগিয়েছিলাম, তোমরা জানো দেখেছো। তো সেই ফুলের মধ্যে দেখো ডালিয়াটা কত বড় হয়েছে, আর রক্তগেঁধাটা হয়েছে, আর যেই ফুলগুলো ছিল চন্দ্রমল্লিকা। তো যেহেতু এটা সিজনের ফুল, তো এখন তো ঠান্ডা প্রায় চলেই যাচ্ছে, কিছুদিন পর হয়তো ঠান্ডা চলেই যাবে, তো সেই ফুলগুলো এখন মানে এখন আর ফুটছে না, যেটু কড়ি ছিল সেই কড়িটাও এখন মানে পচে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো সেটা আমি উপরটা কেটে দেবো। আর এখন আমার যেটা ফুল আছে সেটা হচ্ছিলো ডালিয়া আর রক্তগেঁধা। তবে রক্তগেঁধার আমি অনেকগুলো চারা করেছি, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো। তো যাই হোক, এদিকে আমি কাজকর্ম করে উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি। সমস্ত কাজকর্ম করার পর যখন উঠানটা ঝাড় দিই, তখনই মনে হয় যে না সমস্ত কাজ আমার শেষ, মানে লাস্ট কাজ আমার এটাই থেকে, উঠান বাড়ি ঝাড় দিয়ে তারপরে হাত পা ধুয়ে বা স্নান করে আমি ঘরে চলে যাই। তো যাই হোক সেই কাজটা করে নিচ্ছি। আর হচ্ছিলো এখানে যে ফুলের গাছগুলো দেখছো, তার পাশে একটা ছোট্ট করে একটা উনান আমি বানিয়েছি, মানে হাফ করে রেখেছি, পরে আমি বানাবো, চেষ্টা করব, কোনোবারও বানাইনি, তো সেটা যতটা পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা একদিনে তো ওটা বানানো যায় না, একটু একটু করে করবো, তো সেটা একবারে তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করবো কীরকম বানালাম না বানালাম। তবে মাটিটা আমি নদী থেকে নিয়ে এসেছি, আর নদীতেই আমি প্রায় যাই মাটি গোবর আনতে, 2-3 দিন গিয়েছিলাম, আবার সময় পেলে আবার যাব। তারপরে এখন সন্ধ্যাবেলা, সারাদিন আর কোনো রকম ভিডিও হয়নি। এদিকে সন্ধ্যাবেলা দেখো আমি কি করেছি, যে আটাটা ছিল সকালে রুটি ওটা বানিয়েছিলাম, সেই একটুখানি আটাগুলো আমি রেখে দিয়েছি। তো সেটা দিয়ে এখন আমি যেটা বানাইছি সেটা ছোট ছোট লুচি, একদমই ছোট লুচি, যে ফুচকাগুলো হয় না ফুচকার সাইজে ছোট, একদমই ছোট লুচি, দেখতেই পাচ্ছ কতটা ছোট। আর এদিকে রয়েছে পরোটা, দুটো গোল বানিয়েছি আর দুটো ত্রিভুজের মতো বানিয়েছি, মানে ত্রিভুজ পরোটা আর কি। তো এটা আমি আর বুনু এটা মাংস দিয়েই খেয়ে নেব, মাংসটা এখনও আনিনি, আনবো একটু পরে আনবো। তো এদিকে বুনুকে একটা দিতে আসলাম, ছোট ছোট লুচিগুলো কীরকম হয়েছে একটু অন্যরকম করার আর কি চেষ্টা করলাম।
তো ভালো লাগছে, ছোটো ছোটো জিনিস কিন্তু কিউট লাগে দেখতে। তো যাই হোক সেটাই আমরা খাচ্ছিলাম। আজকে মনে হয় রাতে আর খাওয়া দাওয়া হবে না, ভাত খাওয়া দাওয়া হবে না, এই আজকে আমাদের সারাদিন চলতে থাকবে। তো যাই হোক এদিকে আমি বুনুকে দেখাচ্ছিলাম যে আমি বানালাম, খেয়ে দেখ এরকম হয়েছে লুচিগুলো, মানে ফুচকা টাইপের করতে গিয়েছিলাম, লুচি হয়ে গেছে। তারপর ওই যে বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম, সেটা পিসি করেছিল, আমি খালি ভেজেছি। তো বাঁধাকপির পকোড়াটা দারুণ হয়েছে খেতে। আমি পিসির কাছে রেসিপিটা নিয়ে করব, মানে কি করে করেছে না করেছে। তো পিসি এটা করেছিল, আমি শুধু গোল গোল করে ভেজেছি। আর এদিকে পিসি দিয়েছে মিষ্টি। তো এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। তো চলো আজকের ভিডিওটা